এসএসবি জয়সওয়ালকে বাংলাদেশে থার্ড আম্পায়ার আউট দিল। স্নিকোমিটারে কোনো কিছু না থাকা সত্ত্বেও থার্ড আম্পায়ার আউট দিয়ে দিল এবং পুরো ম্যাচ চেঞ্জ হয়ে গেল এবং চতুর্থ ম্যাচ ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল এবং 2-1 ভারতীয় দল পিছিয়ে হয়ে গেল এবং অস্ট্রেলিয়া এগিয়ে গেল সিরিজে। তো এসএসবি জয়সওয়ালের আউটটাকে নিয়ে এখন কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে এবং পুরো ভারতে এখন চর্চা চলছে এসএসবি জয়সওয়ালের আউটটাকে নিয়ে। কেননা যে থার্ড আম্পায়ার ছিল সে ছিল বাংলাদেশের এবং পুরো ইন্ডিয়াতে এখন চর্চা চলছে কি বাংলাদেশের আম্পায়ারের জন্যই এই আউটটা দিয়েছিল এসএসবি জয়সওয়ালকে। কেননা অনফিল্ড আম্পায়ার যে ছিল সে কিন্তু নট আউট দিয়েছিল এবং অস্ট্রেলিয়া রিভিউ নিয়েছিল এবং রিভিউ নেওয়ার পর দেখা যায় এসএসবি জয়সওয়ালের ব্যাটের পাশ দিয়ে যখন বলটা যায় তখন হালকা ডিফ্লেকশন হয় এবং বলটা হালকা ঘুরে এবং উইকেট কিপারের হাতে যায়। কিন্তু যখন স্নিকোমিটার চেক করতে গেল থার্ড আম্পায়ার তখন স্নিকোমিটারে কিছুই দেখা গেল না। তো স্নিকোমিটার অনুযায়ী যদি আপনারা ধরেন তাহলে কিন্তু এসএসবি জয়সওয়াল নট আউট এবং স্নিকোমিটার অনুযায়ী যদি আপনারা না ধরেন তাহলে কিন্তু দেখে মনে হচ্ছে কি এসএসবি জয়সওয়ালের ব্যাটে গ্লাভসে বলটা লেগেছে এবং হালকা ঘুরেছে বলটা উইকেট কিপারের হাতে যাওয়ার সময়তে। কিন্তু যেহেতু আপনি স্নিকোমিটার ইউজ করে ফেলেছেন সেই ক্ষেত্রে আপনাকে নট আউট দেওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের থার্ড আম্পায়ার ছিল সে স্নিকোমিটার দেখার পরেও সে আউট দিয়ে দিল। নিয়মে এটা আছে কি স্নিকোমিটার ইউজ না করলেও আউট দেওয়া যায়। কেননা যদি আপনি মনে করেন কি হ্যাঁ ব্যাটে লেগেছে, ব্যাটের পাশ দিয়ে বলটা গিয়েছে এবং বলটা ঘুরেছে, তো আপনি তখনই আউট দিতে পারতেন। কিন্তু আপনি স্নিকোমিটার কেন ইউজ করলেন? যদি আপনি স্নিকোমিটার ইউজ করলেন তো সেই স্নিকোমিটার অনুযায়ী আপনাকে আউট দিতে হবে। তো স্নিকোমিটারে কিছু দেখা গেল না এবং না দেখা সত্ত্বেও আপনি তাকে আউট দিয়ে দিলেন। তো এটার জন্যই কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। কেননা যদি স্নিকোমিটারটা না ইউজ করতো আম্পায়ার, যখন বলটা ব্যাটের কাছ দিয়ে গেল তখন হালকা ঘুরলো, আম্পায়ার যখন দেখলো তখনই আউট দিয়ে দেওয়া উচিত ছিল, স্নিকোটা ইউজ করার দরকারই ছিল না। তো আম্পায়ার স্নিকোমিটারটা ইউজ করলো, তো সেখানে দেখা গেল কি স্নিকোমিটারে কিছু দেখা যাচ্ছে না, তো তখন নট আউট দেওয়ার কথা ছিল। তো নিয়মে এটাই বলে। তো কমেন্টেটার সবাই বলছিল কি স্নিকোমিটার ইউজ আপনি কেন করলেন? যদি স্নিকোমিটার অনুযায়ী আপনি আউটই দেবেন না তাহলে আপনাকে স্নিকোমিটারটা ইউজ করতে হতো না। তো স্নিকোমিটার ইউজ করার পরেও থার্ড আম্পায়ার কিছু পেল না সেখান থেকে এবং তা সত্ত্বেও তাকে আউট দেওয়া হলো। তো স্নিকোমিটার অনুযায়ী যদি আপনারা ধরেন তাহলে কিন্তু এসএসবি জয়সওয়াল একদম নট আউট ছিল এবং বড় বড় যারা কমেন্টেটর ছিল তারাও বলছিল কি আপনি স্নিকোমিটার ইউজ করলেন, তো স্নিকোমিটার অনুযায়ী আপনি ডিসিশনটা কেন দিলেন না? স্নিকোমিটারে তো কিছু দেখাচ্ছে না, তো আপনাকে নট আউট দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি কিছু না দেখা সত্ত্বেও আপনি কেন আউট দিলেন? এটা নিয়েই শুরু হয়েছে কন্ট্রোভার্সি এবং থার্ড আম্পায়ারটা ছিল বাংলাদেশের এবং বাংলাদেশের সঙ্গে খুব একটা সম্পর্ক ইন্ডিয়ার এখন ভালো না। কেননা 2023-এ ভারতীয় দল যখন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে তখন বাংলাদেশিরা অনেক আহুতি করেছিল এবং ঈদ মানিয়েছিল। তাই ইন্ডিয়াতে সবাই এখন চর্চা করছে কি বাংলাদেশিরা আমাদেরকে সাপোর্ট করছে না এবং বাংলাদেশের আম্পায়ারের জন্যই এটা হয়েছে এবং এই আউটটা দেওয়া হয়েছে তাকে। তো আপনারা বলেন এসএসবি জয়সওয়াল আউট ছিল কি ছিল না?